আমার বাড়ির পাশের একজন আন্টি আমাকে প্রায় 1 মাস আগে আমাকে এই কার্ডগুলো দিয়ে গেছে এবং কার্ডগুলো দেওয়ার সময় আমাকে বলেছিল যে চাচা আপনি সুন্দর করে 2টা আমাকে ফ্রি বানিয়ে দিবেন এই কার্ডগুলো দিয়ে। তো এই আন্টি আমাকে মাঝে মাঝে খুব সুন্দর করে চাচা জান বলে ডাক দেয় এবং তার ডাক শুনে আমি এতটা মুগ্ধ হয়ে যাই আর তখন আমার নিজের চাচা চাচির কথা মনে পড়ে যায়। আসলে তারাও আমাকে মনে হয় না যে কখনো এত সুন্দর করে ডেকেছে। আসলে আমি মানুষটা কেমন জানি না, হয়তো বা কারো কাছে খুব ভালো আবার কারো কাছে খুব খারাপ, কিন্তু আমার নিজের সম্পর্কে আমি একটা কথা দৃঢ়ভাবে বলতে পারবো এবং সেটা হলো আমাকে যদি কেউ ভালো ব্যবহারের সাথে কোনো কিছু করতে বলে আমি আসলে সেটা কখনোই না করতে পারি না এবং আমি মন থেকে কখনোই কারোর সাথে শত্রুতা পোষণ করতে পারি না, সে যত বড় আমার ক্ষতিও করুক না কেন। তবে যে আমার উপর হিংসা করে এবং আমার ক্ষতি করে বা আমাকে কোনো ধরনের কষ্ট দেয় আমি শুধুমাত্র তার থেকে নীরবে দূরে চলে যাই, তাকে কোনো কিছু বুঝতে না দিয়ে। আর যার কাছ থেকে দূরে চলে যায় তার কাছ থেকে একেবারে জীবনের মতো দূরে চলে যায় আর সে হয়তো বা কোনোদিন উপলব্ধিও করতে পারে না যে কেন আমি তার কাছ থেকে দূরে চলে গেছি। তবে আমি সদা সর্বদা চাই যে এই দুনিয়ার প্রতিটা মানুষই ভালো থাকুক, কারণ এই দুনিয়ার জীবন আর কয়দিনের, দেখতে দেখতে আমরা সবাই একদিন চলে যাব নিজের আপন আপন গন্তব্যে। তো যে আন্টিটা আমাকে এই কার্ডগুলো দিয়ে ফ্রি বানিয়ে দিতে বলেছিল উনি আমার কাজকর্ম দেখে অনেক মুগ্ধ হয়ে যায় এবং আমার আশেপাশে আরো অনেক প্রতিবেশী আছে যারা আমার কাজকর্ম দেখে আমার সামনেই প্রকাশ করে বলে ফেলে যে আপনার অনেক বুদ্ধি। আর বেশিরভাগ লোক আমাকে এখানে অনেকে মামা বলে ডাকে আর চাচা বলে ডাকে। তো তারা বলে ফেলে যে মামা আপনার অনেক বুদ্ধি, আপনার কাজকর্ম দেখলে আমরা অবাক হয়ে যাই। তবে তারা সবথেকে বেশি অবাক হয়েছে আমার মুরগির ঘর বানানো দেখে। আর আপনারা তো জানেনই যে আমি যা কিছু পাই তাই দিয়ে কাজে লাগানোর চেষ্টা করি, আমার আশেপাশে যা কিছু পাই। আর আমার এসব করার কারণ হলো আমার কাছে কেন জানি না মনে হয় জীবনে চলতে গেলে কিন্তু আহামরি তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না। আমরা বেশিরভাগ কাজকর্মই করি হচ্ছে লোক দেখানোর জন্য আর আমাদের ভিতরের অতিরিক্ত এক শখ পূরণের জন্য। কারণ আমি অনেক দেখেছি যে আমার নিজের শখের জন্য যদি কোনো কিছু পূরণ করি সেই শখের জিনিসটা আমার কাছে খুব বেশি দিন ভালো লাগে না, কিন্তু আমি শুধুমাত্র প্রয়োজনের তাগিদে যে জিনিসটা করি সেই জিনিসটা প্রয়োজন মেটানো অবধি পর্যন্ত থেকে যায়। আর আমার আশেপাশের জিনিসগুলো দিয়ে প্রয়োজনের তাগিদে কাজে লাগানোর বিষয়টা কিন্তু আমার ছোটবেলা থেকে আমার ভিতরে চলে এসেছিল, কারণ আমাকে অনেক ছোটবেলা থেকে আমার সংসারের হাল আমাকে নিজে ধরা লেগেছিল আর তখন থেকে আমার ভিতরে এই বিষয়গুলো চলে এসেছে। আমি যখন ক্লাস 7-8-এ পড়ি তখন থেকে আমি একটা প্রাপ্তবয়স্ক মানুষের সমান কাজ করতাম। আর গ্রামে থাকাকালীন একটা প্রাপ্তবয়স্ক মানুষ যে কি পরিমাণ কাজ করে আসলে তাদের কাজকর্ম না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না। আসলে সেই দিনগুলো মনে পড়লে আমার ভিতরে এখন খুব হাসি পায় আর সেসব বিষয় ভেবে এখন শুধু মনে হয় এই দুনিয়াতে নিজেকে কষ্ট দিয়ে যা কিছুই করি না কেন সবকিছুই বৃথা, আর এই দুনিয়াতে মানুষের মন পাওয়ার জন্য যা কিছু করি না কেন তাও বৃথা। তো এই বিষয়গুলো হয়তোবা আমার ছোটবেলার কোনো আঘাত থেকে হয়তোবা আমার ভিতরে উপলব্ধি হয়েছে যা আসলে অন্য সবার সাথে নাও হতে পারে। তবে সেই বিষয়গুলোর পর থেকে আমার ভিতরে এই দুনিয়াদারি কোনো কিছু আমার ভিতরে এক্সিস্ট করে না। বাড়ি গাড়ি জমি জায়গা বা অর্থ সম্পদ যা কিছুই বলেন না কেন বা কোনো ধরনের সম্পর্ক বলেন না কেন কোনো কিছুই আমার মাথার ভিতরে আর এক্সিস্ট করে না। তবে আমি চাই প্রতিটা মানুষের মন থেকে উপকার করতে, কারোর যদি উপকার করি তার উপকার যেন আমি মন থেকে করি। তো এই কারণে মূলত আমার আশেপাশের কেউ যদি আমার কাছে কোনো কাজের জন্য আসে আমার সাধ্য বা সামর্থ্য থাকা অবস্থায় আমি তাকে ফেরাতে পারি না। এমনিতেও যদি আমি অনেক কাজে কর্মে ব্যস্ত থাকি তার ভেতর থেকেও নিজের একটা সময় বের করে তার সেই কাজটা আমি করে দেওয়ার চেষ্টা করি। তো সেই রূপ আমি আমার প্রতিবেশী সেই আন্টির এই ফিড়া দুটি বানিয়ে দিলাম, এখন সেগুলো আমি তাদের বাসায় দিতে যাচ্ছি এবং আমি এই ফিড়াগুলি যথাসাধ্য চেষ্টা করি সুন্দর করে বানানোর চেষ্টা করেছি। আর আমি যদি কোনো কাজ করি খুব সুন্দর করে করার চেষ্টা করি। আসলে আমি যা কিছুই করি না কেন সেটা আমি মন থেকে করারই চেষ্টা করি, শুধুমাত্র লোক দেখানোর জন্য করতে আমার কোনো কিছুই ভালো লাগে না।